কালকে যে মেসেজগুলো পাঠিয়েছিলেন না থামলে একবার ফরওয়ার্ড করে দেবেন, চ্যাট উড়ে গেছে পাঠিয়ে দেবেন থামলে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রিজনিং এর নাম্বার সিরিজ এই চ্যাপ্টারটা একদম জিরো টু হিরো লেভেলে অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করে শিখব। ওকে, আমার নাম শুভদীপ বিশ্বাস, আমি তোমাদের রিজনিং এর টিচার। এবার নার্সিং এর যে এন্ট্রান্স পরীক্ষা, সেখানে রিজনিং এর কিছুটা জায়গা তো রয়েছে এবং মার্কস কম থাকুক বেশি থাকুক তুমি সেটাকে ইগনোর করতে পারবে না, কারণ প্রত্যেকটা নাম্বার, প্রত্যেক একটা নাম্বার প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা এবারের যখন রেজাল্ট বেরোলো কাট অফেও সেটা দেখলাম। তো একদম টু দ্য পয়েন্ট আমরা আলোচনায় চলে আসি, ক্লাসে চলে আসি, তারপর ক্লাস করতে করতে বাকি কথাবার্তা পরে আলোচনা করা যাবে। আমরা নাম্বার সিরিজ চ্যাপ্টারটা আজকে শিখবো, ঠিক আছে? এমন ভাবে শিখবো যে এখান থেকে কোনো কোশ্চেন এলে আমরা যেন অবশ্যই সেটা পরীক্ষায় এক চান্সে করতে পারি। দেখো, নাম্বার সিরিজ মানে কি এটা আগে বুঝতে হবে। নাম্বার মানে হচ্ছে সংখ্যা, সিরিজ মানে হচ্ছে শ্রেণী। তার মানে নাম্বার সিরিজ মানে আমাকে প্রশ্নে কিছু সংখ্যা পরপর সাজিয়ে দিয়ে দেবে। আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কোন লজিকে বা কোন প্যাটার্নে পরপর পরপর এসেছে। সেই লজিকে বা সেই প্যাটার্নে তাহলে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কোন সংখ্যা বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, একদম বেসিক জায়গা থেকে আমরা শুরু করব। আমরা প্রথমে দেখছি যে কত করে বাড়ছে স্যার। এই যে সংখ্যাগুলো 4, 5, 7, 10, 14, আমরা দেখছি সংখ্যাগুলো বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। ইংরেজিতে বৃদ্ধি পাওয়াকে বলে ইনক্রিজ হওয়া। এবার আমায় দেখতে হবে যে সংখ্যাগুলো কত করে ইনক্রিজ হচ্ছে। দেখো, আমি প্রথমে দেখলাম 1 ইনক্রিজ হচ্ছে, তারপর দেখছি 2 ইনক্রিজ হচ্ছে, 7 থেকে 10 মানে 3 ইনক্রিজ হচ্ছে, 10 থেকে 14 মানে 4 ইনক্রিজ হচ্ছে। তাহলে প্যাটার্ন বা লজিক কি বলে এবার কত ইনক্রিজ হবে? 1, 2, 3, 4, এবার 5 ইনক্রিজ হবে। তাহলে 14 ছিল, আর যদি 5 ইনক্রিজ হয় মানে বাড়ে, 14 আর 5-এ দেখো 19 হবে আমাদের কারেক্ট আনসার, তাই না? এই টাইপটাকে আমরা লিখে রাখবো কনজিকিউটিভ ইনক্রিজ। কনজিকিউটিভ মানে ইংরেজিতে পর পর। দেখো, এই সংখ্যাগুলো পর পর বাড়লো, 1, 2, 3, 4, 5। পরীক্ষার হলে আমি তোমাকে কোশ্চেন মিলিয়ে দিতে পারবো না, কিন্তু টাইপ মিলিয়ে দেব। যে টাইপ আমরা এই কোর্সে তোমাদের করিয়ে দেব, এর বাইরে কোনো টাইপ আসবে না। হ্যাঁ, হতে পারে যে পরীক্ষার হলে তোমার হয়তো কোশ্চেনটা এইরকম এসছে, এরপর কি হবে বলো প্রত্যেকে? দেখো, আমি যদি খেয়াল করে দেখি যে কত করে এই সংখ্যাগুলো বাড়ছে, 1, 2, 3, 4, 5, এবার কত বাড়বে? 1, 2, 3, 4, 5, এবার 6 বাড়বে। 32 আর 6, 38 হবে কারেক্ট আনসার। আমাকে বলো, এই যে কোশ্চেনটা তোমাদের দিলাম আমি করতে, এটা কি এই কোশ্চেনটার থেকে আলাদা? আমি তোমাদের এটা শেখালাম আর পরীক্ষায় এটা এলো, তাহলে কি তোমরা পারবে না? পারবে তো, কারণ এটা একই টাইপের কোশ্চেন, সংখ্যা বদলে গেছে জাস্ট, তাই তো?
চলো, তাহলে এইভাবেই আমরা টাইপ ধরে ধরে শিখবো যে সংখ্যা বদলে যেতে পারে বাট টাইপ একই থাকবে। পরের টাইপ, আচ্ছা প্রত্যেকে কিন্তু এই টাইপটা অতি অবশ্য নিজের খাতায় টুকে নেবে, যদিও ক্লাস হয়ে যাওয়ার পর আমি ক্লাসের পিডিএফ তোমাদেরকে আপলোড করে দেব, তো তোমরা ধীরে সুস্থে কোশ্চেন টুকতে পারবে, এখন না টুকলেও হবে, সেটা তোমাদের ব্যাপার। পরের কোশ্চেন, मैं इस पे आपको अभी अपडेट देता हूँ 15-20 मिनट में। अर्नब जी आज क्लोज हो जाएगा सब। দেখো এই যে সংখ্যাগুলো কত করে বাড়ছে আগে আমরা বুঝতে চেষ্টা করি। 3 বাড়ছে, 3 বাড়ছে, 3 বাড়ছে, 3 বাড়ছে, 3 বাড়ছে। তাহলে এখানে আমি দেখলাম যে সব জায়গায় 3 করেই বাড়ছে, মানে সেম ইনক্রিজ হচ্ছে। আগেরটা যেমন কনজিকিউটিভ ইনক্রিজ ছিল, এটা হচ্ছে সেম ইনক্রিজ। তাহলে এবারও যদি 3 বাড়ে, 19 আর 3 22 হবে আমাদের কারেক্ট আনসার, অপশন বি। অপশন বি 22 হবে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝেছো। নেক্সট কোশ্চেনে যাই। দেখো কত করে বাড়ছে, 1 বাড়লো, 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, 9 বাড়লো। এবার কত বাড়বে? সংখ্যাগুলোর দিকে তাকিয়ে দেখো, 1, 3, 5, 7, 9, এবার 11 হবে, কারণ এটা বিজোড় সংখ্যা, বা ইংরাজিতে লিখলে লিখবে অড ইনক্রিজ। বিজোড় সংখ্যার ইংরাজি হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যার প্যাটার্নে এগোচ্ছে। তাহলে 29 ছিল, আরো যদি 11 বাড়ে মোট কত হবে? মোট 40 হবে, অপশন সি। তাই তো? নেক্সট, দেখো কত করে বাড়ছে, 2, 4, 6, 8, 10, এরপর দেখো 2 করে করে বাড়ছে, 2, 4, 6, 8, 10, এরপর 12 বাড়বে, তাই না? কারণ এটা জোড় সংখ্যায় বাড়ছে, কারণ এটা জোড় সংখ্যায় বাড়ছে, ইভেন নাম্বারে। তাহলে 34 ছিল, আরো যদি 12 বৃদ্ধি পায়, 34 আর 12 মোট 46 হবে তোমার কারেক্ট আনসার। ঠিক? ইয়েস স্নেহা, তোমার আনসার দেখা যাচ্ছে, প্রত্যেকের আনসার দেখা যাচ্ছে। চলো নেক্সট।
কত করে বাড়ছে? 2, 3, 5, 7, এরপর 9 বাড়বে। 21 আর 9 30 হবে। কেন? কেন? এটা কি বিজোড় সংখ্যা নাকি? যদি বিজোড় সংখ্যা হতো তাহলে এখানে 2 কোত্থেকে আসতো? বিজোড় নয়, তাহলে তো 1, 3, 5, 7 থাকতো। তো গাঁজাখুরি দিয়ে মেলাচ্ছ তোমরা। তাহলে স্যার এটা মৌলিক সংখ্যা বা ইংরেজিতে বলে প্রাইম নাম্বার। তার প্যাটার্ন কিরকম? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সব সংখ্যাকেই মেলে, আর সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করলে সব সংখ্যাই মেলে। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মৌলিক সংখ্যা মেলে না। তুমি দেখো 2, 3 এগুলো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। 5, 7 অন্য কোনো সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে মিলবে না। 7-এর পর মৌলিক সংখ্যা কি হবে? 8 হবে না। 8 তো 2 দ্বারা 4 দ্বারা বিভাজ্য। 9 হবে না। 9 তো 3 দ্বারা বিভাজ্য। 10 হবে না। 10 তো 2 দ্বারা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 11। 7-এর পর মৌলিক সংখ্যা 11। তাহলে 21 ছিল, আরো 11 যদি যোগ হয় 32 হয়ে যাবে আমার কারেক্ট আনসার অপশন সি। চ্যাট প্রাইভেট করে দেবো, অসুবিধা হচ্ছে? প্রাইভেট করে দিলাম। চলো নেক্সট। এক বাড়ছে, 4 বাড়ছে, 9 বাড়ছে, 16 বাড়ছে, এরপর 1, 4, 9, 16 এরপর কি হবে দেখা যাক। দেখো এই যে সংখ্যাগুলো 1, 4, 9, 16 খেয়াল করে দেখো, এই প্রতিটা সংখ্যা হচ্ছে স্কয়ার নাম্বার, বর্গ সংখ্যা। কার বর্গ? 1-এর স্কয়ার 1, 2-এর স্কয়ার 4, 3-এর স্কয়ার 9, 4-এর স্কয়ার 16, এরপর 5-এর স্কয়ার আমাদের আসবে 25। তাহলে এরপর 25 বাড়বে। 34 ছিল, আরো যদি 25 বাড়ে টোটাল 59, 59 হবে কারেক্ট আনসার অপশন ডি। স্কয়ারে বাড়ছে তাই না? আচ্ছা আমরা লিখছি তো এগুলো, টাইপগুলো ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি তোমাদের এখানে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কয়ার মুখস্থ রাখতে। অঙ্ক এবং রিজনিং এ প্রচুর হেল্প হবে। এখন টাইম আছে, এখন মুখস্থ করতে শুরু করো, পরীক্ষার আগে আগে গিয়ে তাহলে মুশকিলে পড়বে না। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কয়ার মুখস্থ রাখতে চেষ্টা করো। প্রত্যেকে হাত চালাও, খাতায় তুলে নাও, আমি লিখিয়ে দিচ্ছি।
লিখছো প্রত্যেকে? দেখো 1 থেকে 30 অবধি লেখা হয়ে গেলে চলো বলবে হয়ে গেছে, আমরা পরের কোশ্চেনে যাব। পুরো মুখস্থ রাখতে হবে, খাতায় তুলে নাও। হয়ে গেছে? দেখো এর পরেরটা কি হবে? আচ্ছা করো, তোমরা আগে একটু ট্রাই করো। কত করে বাড়ছে? 1, 8, 27, 64। এই সংখ্যাগুলোকে কেউ চিনতে পারছো? 1, 8, 27, 64। এই সংখ্যাগুলো হচ্ছে কিউব নাম্বার। স্কয়ার মানে বর্গ, কিউব মানে ঘন। কিসের কিউব? 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64। তাহলে এবার কিসের কিউব হবে? স্যার 5 এর কিউব। 125 বাড়বে। 104 ছিল, আর যদি 125 বাড়ে টোটাল হয়ে গেল 229। 229, অপশন ডি। এখানে একটা জিনিস তোমাদের শেখাবো আমি, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার কিউব মুখস্থ রাখতে হবে, তাহলে অনেক উপকার হবে। স্কয়ার 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, আর কিউব 1 থেকে 15 পর্যন্ত। লেখো কিউব, হাত চালাও, খাতায় তুলে নাও। এখন একটু কষ্ট করে নিলে পরে দেখবে অনেক আরাম হচ্ছে। একুশশো 97, 13 কিউব। দেখো এই অবধি করে নাও প্রত্যেকে। হয়েছে? এগোবো পরের কোশ্চেনে। চলো
নেক্সট কোশ্চেন 8 নাম্বার, দেখা যাক এটা কি টাইপের হচ্ছে। এবার প্রতিটা কোশ্চেন আলাদা আলাদা টাইপের করব আমরা, পরীক্ষার হলে গিয়ে নতুন কোনো টাইপ পাবেই না তোমরা, সব কমন পাবে। ইন্টু 1, ইন্টু 2, ইন্টু 3, ইন্টু 4, এবার কত হবে স্যার? ইন্টু 5, 96 কে 5 গুণ করলে 480। অপশন সি কারেক্ট আনসার। এটা কি টাইপের হলো? এটা মাল্টিপ্লিকেশন বা গুণ টাইপে হলো। এটা আমরা কি করে বুঝলাম যে গুণে হবে? যখন আমরা দেখলাম 24 থেকে 96 একটা বড় জাম্প দিয়ে বেড়েছে, তখন আমরা বুঝলাম যে এতটা তো যোগে বাড়তে পারে না, তার মানে নিশ্চয়ই গুণে হচ্ছে কিছু একটা। নেক্সট 9 নাম্বার, দেখো এই কোশ্চেনটা তোমরা মনে করবে যে স্যার 90 বাড়লো, 90 বাড়লো, 90 বাড়লো, তাহলে নিশ্চয়ই এখানে 90 বেড়ে 501 হবে। 501 তো স্যার অপশানে নেই, তাহলে নিশ্চয়ই নান অফ দিস হবে। নান অফ দিস হতো, কিন্তু একটা জিনিস বোঝো, অঙ্ক, ইংরাজি, জিকে, সায়েন্স, অন্য যে কোনো সাবজেক্টের একটা কোশ্চেনের একটাই রাইট আনসার হয়। তুমি রাইট আনসারটা বার করলে বা তুমি জানো, যদি সেটা অপশানে না থাকে তুমি নিশ্চিন্তে নান অফ দিস করে দেবে, যে আমি তো জানি এটা রাইট আনসার, এটা নেই তো নান অফ দিস। কিন্তু রিজনিং এমন একটা সাবজেক্ট যেখানে একটা কোশ্চেনের 10টা রাইট আনসার হতে পারে, কারণ এর তো কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। কোশ্চেন সেটার কোন লজিকে, কোন প্যাটার্নে ভাবছেন, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, এর তো আর সিলেবাস হয় না কিছু, সেই অনুযায়ী রাইট আনসার হবে। তো রিজনিং এর ক্ষেত্রে নান অফ দিস হয়, হয় না বলছি না,
কিন্তু নান অফ দিসে টিক মারার আগে 10 বার ভাবতে হবে যে অন্য কোনো লজিকে কিছু আসছে না তো। এই কোশ্চেনটাও সেম, তোমার লজিক ঠিক আছে, তোমার লজিক অনুযায়ী 501 কি হবে, 501 এখানে নেই, নান অফ দিস হতেই পারে, দাঁড়াও অন্য কোনো লজিকে এই তিনটে অপশনের মধ্যে কোনোটা চলে আসছে কিনা একবার দেখে নাও, ঠিক আছে। এটা সেম ইনক্রিজ হিসেবে 501 আসছিল, 90 করে বাড়ছিল। এবার তুমি ডিজিট মেথডে দেখো, ডিজিট মেথড মানে কি, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর ডিজিটগুলো তুমি যোগ করো, 1 যোগ 4 যোগ 1 যোগ করলে কত হবে, 6 হবে, 1 4 1। এই তিনটে ডিজিট যোগ করো, 2 যোগ 3 যোগ 1 যোগ করলে কত হবে, 6 হবে। এই তিনটে ডিজিট যোগ করো, 3 যোগ 2 যোগ 1, 4 যোগ 1 যোগ 1। দেখো ডিজিট গুলো যোগ করলে সব 6 আসছে, তাহলে এমন কোনো অপশন তুমি পাচ্ছ যে অপশনের ডিজিট গুলো যোগ করলে 6 আসছে? স্যার পাচ্ছি, 150, 1 প্লাস 5 প্লাস 0 যোগ করলে দেখো 6 আসছে, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, নান অফ দিস হবে না। যদি 501 থাকতো অপশনে তাহলে 501 কারেক্ট আনসার হতো, নেই বলে আমরা অন্যভাবে ভাবলাম। যদি স্যার 501 এবং 150 দুটোই থাকে, থাকবে না। একটা কোশ্চেনের দুটো রাইট আনসার কি করে থাকতে পারে, দুটো একসঙ্গে থাকবে না, হয় 501 থাকবে নয় 150 থাকবে, ঠিক আছে। আর যদি 501 150 কোনোটাই না থাকে তখন আমরা নান অফ দিস ভাববো। ক্লিয়ার? 10 নাম্বার কোশ্চেনে যাই। বল। এই প্রথম আমরা দেখছি এবার সংখ্যাগুলো ডিক্রিজ হচ্ছে, 1 থেকে 9 অবধি আমরা দেখেছিলাম বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। এবার কি দেখছি আমরা, এবার দেখছি ডিক্রিজ হচ্ছে, কমছে। কত করে কমছে, 170 থেকে কমতে কমতে 113, 21 কমলো, 19 কমলো, 17 কমলো। দেখো বিজোড় সংখ্যায় কমছে, 21 19 17। এবার 15 কমবে, 113 থেকে 15 কমলে 98 হবে কারেক্ট আনসার, অপশন বি। অপশন বি 98 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট।
কত করে কমছে স্যার? 66 কমলো, 55 কমলো, 44 কমলো, 33 কমলো। এবার দেখো এগুলো তো সব 11-র নামতায়। 6 11 66, 5 11 55, 4 11 44, 3 11 33। এবার 11 দুগুণে 22 কমবে। 127 ছিল, 22 যদি কমে 105 হবে কারেক্ট আনসার, অপশন বি 105। তাই না? নামতায় কমলো, নামতা ইংরাজি হচ্ছে টেবিল, তাহলে এটা কি নিয়মে হলো? টেবিল বা নামতায় হলো। এখানে আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করব, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার নামতা তোমাদের মুখস্থ করতে হবে। এটা আমি আর তোমাদের বোর্ডে লেখাবো না, ছোটবেলায় পাঠশালায় পড়েছিলে, এখন বড় হয়ে আর পড়ার বয়স নেই এটা। যদি একান্ত ভুলে যাও, পাশের বাড়ি বা নিজের বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে 1 2 এ পড়ে, ওর থেকে লুকিয়ে বই নিয়ে আসবে। চেয়ে আনবে না যে আমি নামটা মুখস্থ করবো, লজ্জার ব্যাপার, লুকিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে একদিনে মুখস্থ করে ওকে বইটা ফেরত দিয়ে আসবে। ঠিক আছে? তাহলে নামটা তোমার রেডি হয়ে গেল। নেক্সট, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ করছি আমরা। 12 নাম্বার টাইপ, দেখো বাবা, এটা দেখো লাফিয়ে লাফিয়ে কমছে। যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে আমরা জানি গুণ হয়, তাহলে এরকম লাফিয়ে লাফিয়ে যদি কমে তাহলে নিশ্চয়ই ভাগ হবে, ডিভিশন হবে, এছাড়া তো আর কিছু হতে পারে না, বিয়োগ তো হতে পারে না। কিরকম কমছে? 5760 থেকে 960, 6 ভাগ হলো। 960কে 5 ভাগ করলে 192, 192কে 4 ভাগ করলে 48, 48কে 3 ভাগ করলে 16, 16কে 6 5 4 3, এবার যদি 2 ভাগ করি তাহলে আমার 8 আসবে। 8 অপশানে নেই, অন্য কোনো লজিকেও কিছু হচ্ছে না, এইখানে গিয়ে নান অফ দিসটা হবে, কারণ অন্য কোনো লজিকেও অ্যাজ সাচ কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। নেক্সট, পাঁচ থেকে 16, 3 5 15 যোগ 1 16, 3 16 48 যোগ 3 51, 3 51 153 যোগ 5 158। তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় ইন্টু 3টা হচ্ছে, আর তারপরে যোগ 1 যোগ 3 যোগ 5, তার মানে ইন্টু 3টার পরে যোগ 1 3 5 7 বিজোড় সংখ্যায় এগুলো বাড়ছে। ইন্টু 3টা কমন আর যোগটা বিজোড় সংখ্যায় 1 3 5 7। তো 158কে 3 গুণ করলে 450, 3 8 24, 474,
যোগ 7 481 হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, অপশন বি 481। তাহলে এখানে কি হলো, এখানে মাল্টিপ্লিকেশন প্লাস বিজোড় সংখ্যার অ্যাডিশন দুখানা জিনিস হলো। আস্তে আস্তে আমরা হাই লেভেল কোশ্চেনের দিকে চলে যাচ্ছি, যেখানে গিয়ে দুরকম জিনিস একসঙ্গে ঘটছে। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট, দেখো এই প্রথম আমরা একটা কোশ্চেন দেখলাম যেখানে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে। অর্থাৎ আমরা প্রথম দিকে দেখলাম ইনক্রিজ, তারপরের দিকে কিছু কোশ্চেন দেখলাম ডিক্রিজ, এখানে এসে দেখছি আমরা ইনক্রিজ ডিক্রিজ একসঙ্গে চলছে। মজার ব্যাপার, ইনক্রিজ আর ডিক্রিজ যদি একসঙ্গে চলে তাহলে জানবে সেই সিরিজটাকে বলে অল্টার সিরিজ। একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ, আর ইনক্রিজ ডিক্রিজ যদি একসঙ্গে চলে তাহলে জানবে সেটা অল্টার সিরিজ। ওকে, কিভাবে হচ্ছে অল্টার সিরিজ? অল্টার সিরিজে দুটো সিরিজ থাকে। দেখো, একটা সিরিজ হচ্ছে 2, 12, 22, 32, অর্থাৎ 10 10 করে গ্যাপ দিয়ে দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর একটা সিরিজ হচ্ছে 3, 8, 13, অর্থাৎ 5 5 করে গ্যাপ দিয়ে দিয়ে যাচ্ছে। 3, 8, 13, 13 আর 5 এবার কত হবে? এবার 18 হবে, অপশন সি। ক্লিয়ার? তাহলে কিছু হয় ইনক্রিজ, কিছু হয় ডিক্রিজ। আর যদি দেখো একই কোশ্চেনে ইনক্রিজ ডিক্রিজ রয়েছে তাহলে বুঝবে অল্টার সিরিজ। ওর মধ্যে দুটো সিরিজ আছে অ্যাকচুয়ালি। ওকে, চলো পরের কোশ্চেন।
দেখো আগের কোশ্চেন যারা বোঝনি এইটা দিয়ে দেখো ক্ল্যারিটি হয়ে যাবে। তো আমি জানতাম এই কোশ্চেন একটু বুঝতে অসুবিধা হবে, সেই জন্য দেখবে আমি প্রত্যেকটা টাইপের কোশ্চেন একটা করেই এনেছি, খালি এই টাইপটার কোশ্চেন আমি পরপর দুটো এনেছি। এর আগে সব টাইপ আমি একটা করেই করালাম, এই টাইপ দেখো 14তেও যা 15তেও তাই। আগে কোশ্চেন দেখে বুঝতে হবে এটা কোন টাইপের। আমি দেখছি কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে, তার মানে আগে বলো এটা কোন টাইপ। আগে তোমরা বলো কোশ্চেন দেখে কি বুঝলে কোন টাইপ এটা। অল্টার সিরিজ, কমছে বাড়ছে। অল্টার সিরিজ মানে এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো সিরিজ লুকিয়ে আছে, একটা ছেড়ে আর একটা সংখ্যাকে নিতে হবে। 103, 101, 99, 97, একটা ছেড়ে আর একটাকে আমরা নিচ্ছি। দেখো 2 করে করে কমছে, -2। তাহলে 97 থেকে 2 কমলে কত হবে? 95 হবে, তাই তো? আর এদিকে দেখো 88, 90, 92, 94, এখানে দেখো 2 করে করে বাড়ছে, এখানেও আমরা একটা সংখ্যা ছেড়ে আর একটা সংখ্যাকে নিচ্ছি। তাহলে 94 থেকে 2 বাড়লে কত হবে? 96। তাহলে 95, 96 এই চলে এলো আমাদের আনসার। এবং এই কোশ্চেনটা লাস্টে এসে আমরা দেখলাম যে পরীক্ষায় কিন্তু এমন প্রশ্নও আসতে পারে যেখানে দুটো ড্যাশ থাকলো, সবসময় যে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে এমন নয়, দুটো জিজ্ঞাসা চিহ্নওয়ালা কোশ্চেনও পরীক্ষায় আসতে পারে। পরীক্ষায় যেদিক থেকে যা আসতে পারে সব রকম ভাবে তোমাদেরকে রেডি করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো 15খানা কোশ্চেন আমরা করলাম, 14টা টাইপ আমরা কভার করলাম, কারণ লাস্টের টাইপটা খালি দুটো কোশ্চেন একই টাইপ করেছি। নাম্বার সিরিজ মোটামুটি এর বাইরে খুব একটা আহামরি কঠিন কিছু দেবে না পরীক্ষায়, এর মধ্যেই দেবে। এই টাইপগুলো প্র্যাকটিস করলেই তোমাদের চলে যাবে, ঠিক আছে? আমি পিডিএফ এই নাম্বার সিরিজ চ্যাপ্টারের এর সঙ্গে আরো কিছু কোশ্চেন অ্যাড করে আরো কিছু কঠিন কোশ্চেন দিয়ে তোমাদেরকে আপলোড করে দেব। তোমাদের বেসিক শিখিয়ে দিলাম, এরপর তোমরা নিজেদের বোধ বুদ্ধি খাটিয়ে কঠিন কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করবে, সলভ করবে। যেগুলো আটকে যাবে, সব তোমরা পারবে না, সেগুলো নিয়ে আমরা আবার ডাউট ক্লিয়ারিং ক্লাস করব। ডাউট ক্লিয়ারিং ক্লাস করার জন্য আগে তোমাদেরকে নিজেদের কিন্তু সলভটা করতে চেষ্টা করতে হবে। ডাউট যদি তৈরিই না হয় তো ডাউট ক্লিয়ারিং ক্লাস কি করে করব, তাই না? আর আমার ক্লাসের যে রুটিন, সেটাও মানে রিজনিং ক্লাসের রুটিন আমি আজকে তোমাদের ক্লাসের সঙ্গে পিডিএফ এ দিয়ে দেবো, যাতে করে প্রথম ক্লাস থেকেই তোমরা আমার ক্লাসের রুটিনটাও বুঝতে পারো। ওকে, আচ্ছা, এই গেল কথা। নেক্সট কথা হচ্ছে যে তোমাদের প্রত্যেকের কাছে হেল্পলাইন নাম্বার আছে তো? তোমাদের প্রত্যেকের কাছে হেল্পলাইন নাম্বার আছে তো? কখনো কিছু প্রবলেম হলে, স্যার ক্লাস কোথায় হবে বুঝতে পারছি না, স্যার মক টেস্ট পাচ্ছি না, পিডিএফ পাচ্ছি না, কখনো কিছু প্রবলেম হলে এই নাম্বারটা প্রত্যেকে নিজের ফোনে সেভ করে নাও। 8130209247, 8130209247, এই নাম্বারটা হচ্ছে তোমাদের হেল্পলাইন নাম্বার। কখনো কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবে, ওরা তোমার নাম জিজ্ঞেস করবে, তোমার ফোন নাম্বার জিজ্ঞেস করবে, তোমার ইমেল আইডি জিজ্ঞেস করবে, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট জিজ্ঞেস করবে। যেই তুমি বলে দেবে সঙ্গে সঙ্গে তোমার কি প্রবলেম যাবতীয় যা কিছু ওরা বাংলা ভাষায় তোমাকে হেল্প করে দেবে। সোম থেকে শনি অফিস টাইমে ওদের ফোন করবে, ঠিক আছে? এটা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। অফিস টাইম মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, মোটামুটি এই টাইমে ফোন করবে। আচ্ছা, হয়ে গেল। ক্লাসের নোটিফিকেশন আসে না কেন? দেখো, ক্লাসের নোটিফিকেশন অন করে রাখলে তবে ক্লাসের নোটিফিকেশন আসবে। যদি তুমি নিজে বুঝতে না পারো কি করে অন করতে হবে, এখানে ফোন করলেই এরা তোমাকে বুঝিয়ে দেবে যে এইভাবে ক্লাসের নোটিফিকেশন অন করে রাখলে নোটিফিকেশন আসবে, ঠিক আছে? বা তাও নোটিফিকেশন অন করেছো তবু আসছে না, ফোন করবে যে স্যার আমার তো অন করা আসছে না, কি করব? ওরা করে দেবে। যাবতীয় যা প্রবলেম, ব্যাচে ভর্তি হয়েছো মানে তোমাদের পাস করানো পর্যন্ত, র্যাঙ্ক করিয়ে পাস করানো পর্যন্ত ক্লাসের দায়িত্ব টিচারদের, কন্টেন্ট দেবার দায়িত্ব কন্টেন্ট টিমের,
টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার দায়িত্ব হেল্পলাইনের যারা টেকনিক্যাল টিম, তারা পুরো দায়িত্ব আমাদের, কোনো চিন্তা নেই। ওকে, তো প্রথম দিন তোমাদের সঙ্গে আমার ক্লাস হলো নাম্বার সিরিজের। আশা করি নাম্বার সিরিজের একটা বেসিক আইডিয়া পেয়েছো এবং ক্ল্যারিটি এসছে তোমাদের যে নাম্বার সিরিজ চ্যাপ্টারটা কিভাবে কি করতে হবে। নেক্সট সেকেন্ড দিন আমার সঙ্গে আবার তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস হবে। এইভাবে রিজনিং এর একটা একটা করে চ্যাপ্টার আমরা এমন ভাবে রেডি করে নেব যে তোমাদের নার্সিং এর বা প্যারামেডিক্যালের যাই বলো না কেন, এই অ্যালায়েড হেলথ সায়েন্সের যে এন্ট্রান্স পরীক্ষা, সেখানে রিজনিং এর যা কোশ্চেন থাকবে, যে কটা নাম্বারের, আমরা ঠিকঠাক ভাবে পারবো। ওকে, চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে।